الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم الطاعم الشاكر بمنزلة الصائم الصابر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله معزز مقرب সম্মানিত মুসল্লিন کرام জুমার আগত মেহমান ভাইরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই জুমার নামাজে আল্লাহর ঘরে আসা বসার তৌফিক আল্লাহ দান করেছেন এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সালাতিন ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরো লক্ষ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী হায়াতুন নবী মিলাদুন নবী জিন্দা নবী নবীদের নবী নবী শিরোমণি মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জামাতুস সানির আজ দ্বিতীয় জুমা এই জুমার আলোচনা প্রসঙ্গ আলোচনার বিষয়বস্তু নিয়ামতের শুকরিয়া আদায় করার গুরুত্ব এবং ফজিলত নিয়ামতের শুকরিয়া আদায় এর গুরুত্ব এবং ফজিলত কি রয়েছে এর ভিতরে এই সম্পর্কে আজকে আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক আমাকে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করবার মতো তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার তথা আমল করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আরেকবার বলেন আমিন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ শুকরিয়া নিয়ামত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করে পাবে বান্দা ভালো থাকলো আলহামদুলিল্লাহ দুঃখে কষ্ট থাকলো কি আলহামদুলিল্লাহ কারণ ভালো রাখার মালিকও আল্লাহ খারাপ রাখার মালিকও আল্লাহ আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করবেন এটা আল্লাহর ওয়াদা বিপদে পড়বে মুমিনরাই কষ্টে থাকবে মুমিনরা দুঃখে থাকবে মুমিনরা তো আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করে চান যে আল্লাহর বান্দা কতটা কৃতজ্ঞ মানে আল্লাহর প্রতি বান্দার কতটা মহব্বত আছে ভালোবাসা আছে এজন্য আল্লাহ বান্দাদেরকে বিশেষ করে যারা মুমিন তাদেরকে আল্লাহ পরীক্ষা করে থাকেন আল্লাহ এই কথাই বলেছেন আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ বলে বান্দা তোমরা ঈমান এনেছো বলে তোমাদেরকে কি ছেড়ে দেওয়া হবে এটা আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ বান্দাগুলোকে তো মুমিন যারা তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ বলে ঈমানের মধ্যে যত দৃঢ়তা থাকবে ততই তোমাদের উপরে পরীক্ষা আসবে আর সেই পরীক্ষা যখনই তোমাদের উপরে মুসিবত চলে আসবে আযাব চলে আসবে তোমাদের উপরে দুঃখ চাপিয়ে দেওয়া হবে যখন এটাকে পাওয়ার পরে এরকম দুঃখ কষ্ট থাকার পরে তোমরা হাহুতাশ না করে তোমরা চিন্তিত না হয়ে তোমরা সেই জায়গায় কি করো শুকরিয়া আদায় করো
যখনই আল্লাহর বান্দা এরকম দুঃখে কষ্টে থাকার পরে আল্লাহর বান্দাগুলা যখন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ বলে বান্দা আলহামদুলিল্লাহ, তুই তো দুঃখে আছো, এরপরও আলহামদুলিল্লাহ, যা আমি তোর নিয়ামতই বাড়াই দিলাম। আল্লাহ সেই কথাগুলাই বলছেন, কারণ আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যে নিয়ামতের গণনা করে এই পৃথিবীর কোন মানুষের আজও সম্ভব হবে না। কোন বিজ্ঞানীকে আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে, পারবেও না। কি বলেন, পারবে নাকি? আল্লাহ সেই কথাই কোরআন হাকিমও বলেছেন, সূরা নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেই কথা বলছেন। আল্লাহ যে বলছেন যে আমি যে তোমাদেরকে নিয়ামত দিচ্ছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার এটা কোশ্চেন কালো তোমাদের জন্য সম্ভব না। কিভাবে সম্ভব করবে? দেখেন সম্ভব কিনা দেখি আমরা আল্লাহর নিয়ামতের গণনা করতে পারবো কিনা। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিচ্ছেন, আজকে আমরা নিয়ামতের পাওয়ার পর আমরা কি করতেছি? আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন সূরা নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, বান্দা আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম, এই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। যে নিয়ামত এর কোরআনের ব্যাখ্যা বিশদ, কোরআনের তাফসীরে আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, যদি পৃথিবীর যত গাছপালা রয়েছে এই গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর সমুদ্রের পানিগুলা যদি কালি বানানো হয়, আর পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন সকল মাখলুকাতের যদি এক যুগে লেখা শেষ করে, সমুদ্রের কালি ওই পানিগুলা কালি অবস্থায় পানিগুলা শেষ হয়ে যাবে, কালিগুলা শেষ হয়ে যাবে, মানুষ হয়রান হয়ে যাবে, জিনগুলা হয়রান হয়ে যাবে, কথায় মাখলুকাতগুলা হয়রান হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের 1 ইঞ্চি নিয়ামতের শুকরিয়া আদায় করার সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কিভাবে আমরা গণনা করব বলে গণনা করে কোনোদিনও সম্ভব না। যদি পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, এর সাথে পৃথিবী আরো যদি সমুদ্রগুলো একত্রিত করে সব পৃথিবী সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, এরপর আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত তো হলো এটাই যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমি যে বেঁচে আছি এটা হচ্ছে আমার কাছে, আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত। আর এই নিয়ামত পাওয়ার পরে আমরা কি করব? এই জন্য আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, বলে বান্দা যখন তোমরা নিয়ামত পাইবা, নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো। নিয়ামত পাওয়ার পরে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। যেমন নিয়ামত পাইলাম, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, এখন আমরা শুকরিয়া আদায় করব কি করে? আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করে, আল্লাহর হুকুমের উপরে থেকে আল্লাহর হুকুম মেনে, যেরকম ভাবে আমরা নামাজ পড়তে আসছি, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আমার হায়াতটা যেহেতু নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পরে আমরা কাকে সিজদা দেব?
কার আনুগত্য করব? কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব, ঠিক কি না? সে ইবাদত যে বান্দা করে তার উপর কি হয়? আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। নিয়ামত পাওয়ার পরে, অর্থাৎ হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ সুযোগ দিচ্ছেন, বান্দা আমাকে ডাক, আমাকে ডাক। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে ডাকার জন্যই তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমার ইবাদত করার জন্য তোমাকে এই হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছি। এটা শুকরিয়া আদায় তখন হবে যখন আমরা কি করব? আল্লাহর ওই ইবাদতের মধ্যে মশগুল থাকবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি না করি তাহলে কি হবে? আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় নাই করো, তাহলে তৈরি থাকো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার ধরা কঠিন, ভয়াবহ। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আমাদের প্রতিটা মুহূর্তে নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? চিল্লায় বলেন না একটু? এই নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে চারটি বস্তু দান করেছেন। সুবহানাল্লাহ। কয় বস্তু? চার বস্তু আল্লাহ দান করেছেন। যারা এই চার বস্তু পেয়ে গেছে, আল্লাহ বলেন যে আমি তাদেরকে ইহকাল এবং পরকালের কল্যাণ দান করেছি। কয় কালে? ইহকাল, পরকাল। চার বস্তু জানা দরকার আছে না নাই? জানতে চান? আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বলেছেন, এই কথা বলবো পরে, আগে একটা কথা বলি আপনাদেরকে। সূরা তাহরের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটি কথা জানিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না হাদাইনাস সাবিল, আমি আমার কিছু বান্দাকে, তাদেরকে আমি এমন কিছু বান্দাগুলোকে আমি পথ দেখিয়ে দিয়েছি, তাদেরকে আমি পথ দেখিয়ে দিয়েছি, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা মন্দ পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। এই পথের খবর আমাদের জানা আছে না নাই? হালাল কোনটা, হারাম কোনটা জানি না আমরা? কথা বলেন। আল্লাহ সেই কথা বলছেন যে আমি তো তাদেরকে সেই কথা জানিয়ে দিয়েছি, কোনটা ভালো পথ আর কোনটা খারাপ পথ। এখন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কেউ হতে পারে কৃতজ্ঞ আর নয় হয় অকৃতজ্ঞ। কেউ হইব কৃতজ্ঞ আর কেউ হবে কি? অকৃতজ্ঞ। ধরেন হালাল যেটা, এটা আমরা কি বুঝি না? এই আকেল আমাদেরকে আল্লাহ দান করেছে কিনা? আরে ভাই কথা বলেন। আকেল আমাদেরকে দিচ্ছেন আল্লাহ, যে কোনটা হারাম কোনটা হালাল এই বিবেচনা করা, এরকম নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? আরে জিন এবং মানুষের কেন বিচার হবে? শুধু এই কারণেই তো যে আল্লাহ তাদের এই দুইটা জাতিকে আল্লাহ কি দিচ্ছেন? বিবেক দিয়েছেন। বলো কি দিচ্ছেন? ওরা ভালো মন্দ বোঝার মতো একটা বিবেক এই দুই জাতিকে দিচ্ছেন, জিন এবং মানুষ। বলেন জিন এবং মানুষকে। এই জন্য এই দুই জাতির বিচার হবে কিয়ামতের মাঠে। আর চতুষ্পদ জন্তু, ওদেরকে আল্লাহ খাবারের সুযোগ দিয়েছেন, গ্রহণ করার সুযোগ দিয়েছেন, এভরিথিং যা কিছু আছে তাকে সব দিয়েছেন, কিন্তু একটা জিনিস দেন নাই, বিবেক দেন নাই। কি দেন নাই? ও ভালো মন্দ বোঝার মতো এরকম বিবেক আল্লাহ তাকে দেন নাই, জন্য ওদের কি হবে না? কোনো বিচার হবে না। তো আল্লাহ যে বলছেন কেউ কৃতজ্ঞ হবে আর কেউ অকৃতজ্ঞ হবে। যে আল্লাহ বলে পথ দেখে দেওয়ার পরও যারা অকৃতজ্ঞ হবে, পথ দেখে দেওয়ার পরও কৃতজ্ঞ হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল হারামের
বিষয়টা বোঝার মতো এরকম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে। নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, এই জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে, দিয়েছে কিনা বলেন? আমরা এই জ্ঞান অর্জন করেছি ছোট থেকে শুরু করে আজ যাদের 70-80 বছর, 50 বছর, 20-40 বছর, 30 বছর বয়স হয়েছে, অর্থাৎ এই পর্যন্ত যারা আসছেন, ছোট থেকেই আপনারা শুনে আসছেন নামাজ ছেড়ে দিলে কি হবে, নামাজ পড়লে কি হবে। কথা বলেন, অজু না করলে কি হবে, অজু করলে কি হবে। এরকম বিবেক আল্লাহ আমাকে দিয়েছেন, বলেন আমাদেরকে দিয়েছেন। এখন এই জন্যই আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে তো পথ দেখিয়ে দিয়েছি, এর মধ্যে কেউ হবে কৃতজ্ঞ, কেউ হবে অকৃতজ্ঞ। কৃতজ্ঞ বান্দা তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, তারা সত্যভাবে ঈমানকে ধরে রেখেছেন, মজবুত হয়েছেন, আল্লাহর হুকুমের উপরে অটল রয়েছেন, তারাই কৃতজ্ঞ বান্দা। দুঃখে কষ্টে যতই বিপদ আসুক, যত কষ্টে আসুক, এই যে শীতকাল, যত শীতই আসুক না কেন, আল্লাহর ইবাদত থেকে আমি আজ আমরা দেখছি অকৃতজ্ঞ অনেকে আছে। আজকে জুমার নামাজ খবর নিয়ে দেখেন, আজকে যে জুমার দিন, আজকে যে জুমার নামাজ এখনো খেতে খামারে বা বিভিন্ন জায়গার মধ্যে লিপ্ত আছে, হেলায় 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 চলে যাবে জুমার নামাজ। দেখবেন বলবে জুমার নামাজ পড়তে পারি না, একটু সমস্যার কারণে পড়তে পারি, ব্যবসা বাণিজ্যের কারণে পড়তে পারি না, এই জন্য পড়তে পারি না, খামারের জন্য পড়তে পারি না, সার দিয়েছিলাম এই জন্য পড়তে পারি না, সুযোগটা হয় না। এই জন্য আমরা যে আসতে পারলাম আল্লাহর ইবাদতের মধ্যে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আরেকবার আলহামদুলিল্লাহ। সহজ না ভাই, সহজ না। এতটা যতটা সহজ আমরা মনে করি, আরে ভোরমরি, আস্তে আস্তে ভোরমরি, এই যে কথা বলি না, এটা আপনার জবান থেকে এমনি আসে, আপনাকে কওয়ায়, বলায়, আপনাকে কে বলায়? শয়তানে বলায়। কে বলায়? আপনাকে বলাইতেছে, আরো পরে পড়, আরো পরে পড়। আল্লাহর এক বান্দা চেষ্টা করেন, নামাজ পড়েন, নামাজ পড়েন, আর পড়বো একটু পরে পড়বো, মানে পড়বো করতে 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 ফজরের নামাজ গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, শেষ এশাও গেছে, আটটায় রাত 10টার দিকে বাসায় ফিরছে। কয়টায়? দোকানপাটও আড্ডা দিয়ে মোটামুটি ভালো খাবার খাইছে, বাসায় গেছে, সামান্য কিছু খাবার খাইছে, মোবাইল হাতে নিছে, আস্তে ঠাস করে পড়ছে, সাথে সাথে শেষ। বলেন তো দেখি, এই যে আল্লাহর নিয়ামত, এই যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটি হায়াত দান করছেন, আল্লাহ পরীক্ষা করার জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। এটার হিসাব একদিন আমাদেরকে দিতে হবে। প্রতিটা সময়ের হিসাব আমাদের সবাইকে আল্লাহর কাছে দিতে হবে। এই কথা বিশ্বাস হয়? জোরে বলেন না। আমি যে 70 বছর হায়াত দিয়েছি, কি করেছ? 60 বছরের পরেই তো আল্লাহ বলছেন ওদের ব্যাপারে আর কোনো অভিযোগই নেই। সুবহানাল্লাহ, অভিযোগ নেই, ওদের কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। 60 বছর যারা বয়সে উপনীত হয়েছে, বলছে তাদের ব্যাপারে কোনো কৈফিয়ত চলবে না। কত চিল্লায় বল, বাবা সুযোগ দেন। আল্লাহ মালিক, ওই আল্লাহর বান্দাও তো বলতে পারে যে আল্লাহ আমি যে 10টার সময় চলে যাবো এটা তো জানতাম না, আমি তো ফজর নামাজ পড়তাম, আরেকবার সুযোগ দেন ফজর নামাজটা করে। কথা কয় না। এ ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নেই। আপনি বেঁচে আছেন এখন, হতে পারে আসরের সময় আপনার মাইকে অ্যানাউন্স হতে পারে জমকে নাই। কথা কয় না। প্রতিটা মুহূর্তের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ এই জন্য বলেছেন যে বান্দা তুমি আমার শুকরিয়া বেশি বেশি আদায় করো। যখনই শুকরিয়া আদায় করবে আল্লাহ বলছেন তখনই তোমাদের যত নিয়ামত আছে আমি এই নিয়ামতে দিয়ে দিচ্ছি, ওগুলা পথ দেখিয়ে দেবো পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি আজকে ব্যবসার পেছনে ছুটছি, আমি আজকে আমার কাজের পেছনে ছুটছি, আমি আমার সংসারের পেছনে ছুটছি, আমি আমার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমি দুনিয়ার ফিকির করে
কাছে? কিন্তু হ্যাঁ, আপনি আল্লাহর ইবাদত করে আল্লাহর হুকুমটা মানার পরে আপনি এবার যেদিকে যান, একটা কথা মনে রাখেন, দিলকে বোঝান এইভাবে, দিলকে এইভাবে বোঝান। আমি অনেক সময় এইভাবে দিলকে বোঝাই, এশার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, দেখছি কেউ আমার কাছে পাওনা নাই, কেউ আমার কাছে মানে কোন রকমের কষ্ট নাই, আমি মাফ করে দিই সবাইকে, আমার তো যেন ওরা সবাই মাফ করে দেয়, আমার কাছে কোনো পাওনা কোনো ঋণ আমার কাছে নেই, এশার নামাজ পড়ছি, এই বাদ যদি আমার মৌত হয়ে যায় আমার কোনো চিন্তা নেই। কথা কয় না? আরে প্রতিটা মানুষের এই চিন্তা করে ঘুমানো, কারণ হতে পারে ফজর আমি নাও পাইতে পারি, জোহরের সময় আমার জানাজা হতে পারে। কি কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি আজকে বলবো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন চার বস্তুর কথার আগে একটি ঘটনা আপনাদেরকে শুনাই, এরপর চার বস্তুর কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। বনি ইসরাইলের একটি ঘটনা আপনারা জানেন, যা শুকর আদায় না করে, শুকরিয়া, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, যে নিয়ামত দিচ্ছেন ওই নিয়ামতটা আপনার থেকে কেড়ে নেওয়াটাই হবে আযাব। কথা কয়? আপনাকে আল্লাহ ধন দিলেন, সম্পদ দিলেন, এই ধন সম্পদ যদি আপনার কোনো কারণে, আপনার কৃপণতার কারণে, আপনি ধরে আটকিয়ে রাখার কারণে আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন না, এই কারণে আল্লাহ তো আপনার উপরে অবশ্যই নারাজ হবেন, আর নারাজ হয়ে যখন আপনার কাছ থেকে সম্পদ নিয়ে যাবে, এটাই হবে আপনার চরম আযাব। কথা কয় না? এটা কি হবে? চরম আযাব। আপনি দেখবেন এমন একটা সময় এমন এক বিপদে পড়ে, জায়গা আছে 5 বিঘা, কয় বিঘা? 5 বিঘা, অথবা 5 জায়গায় 5টা সম্পদ আছে, এমন এক বিপদে পড়ছে 5টা সম্পদ বিক্রি করতেছে। কথা কয় না? খবর নিয়ে দেখেন, আল্লাহ তো ওনাকে সম্পদ দিয়েছে নিয়ামতের শুকরিয়া আদায় করা, তার মানে আল্লাহ বলে আমি তোমাকে যে রিজিক দিলাম, আমি যে সম্পদ দিলাম, এর থেকে আবার আমার রাস্তায় ব্যয় করো। কি করো? কথা কয়? কথা কি আপনাদের ছোট হয়ে ব্যয় করতে হবে না? কোন রাস্তায়? আল্লাহ রাস্তায় দিতেই হবে, এটা না দিলে এটা নিয়ে নিবে আল্লাহ। ভাইরা আমার, বনি ইসরাইলের একটি ঘটনা বলবো, এটা আপনার বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। বনি ইসরাইলের 3 ব্যক্তি 3টি রোগ ছিল। একজনের শ্বেতরোগী, কুষ্ঠরোগী, কোথাও কিতাবে লেখে শ্বেতরোগী, আরেকজনের টাক মাথা, আরেকজনের অন্ধ। এই ঘটনার মধ্যে কি আমরা ক্লাস 3-4 মধ্যে কি বইতে পড়ছি। আলহামদুলিল্লাহ এখন আর এই বইগুলোতে ইতিহাস নাই। আলহামদুলিল্লাহ বলা যায় কেন? কথা না, আলহামদুলিল্লাহ কি বলা যায় যে ঘটনাই নাই, এগুলোকে আলহামদুলিল্লাহ বলা যায় এখানে? ইতিহাসগুলো উড়িয়ে গেছে, এই যে বুঝেন না আপনারা, মনোযোগ দিতে হবে কথার ভিতরে। দারুণ দারুণ ঘটনা ছিল, এখন আর এগুলো বইতে নাই, বাচ্চারা শিখতে পারে না। কি বলে ডেকে নেয়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির অনেক ঘটনা আমরা ছোটবেলায় পড়েছি এই বইগুলাতে, এখন আর নাই, বাদ দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন আবার আসতে পারে। কি বলে ঠিক কিনা? আল্লাহ যেন ইতিহাস, পূর্বের ইতিহাসগুলোর জন্য বইতে ছাপা হয়, আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করুন। সবাই বলেন আমিন। তো বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ব্যক্তি থেকে তো 3টা নিয়ামত নিয়ে নিছেন, এখন এদেরকে নিয়ামত দিবেন। কারণ যে ব্যক্তি রোগী, সমাজের মধ্যে এই রোগ নিয়ে সে চলতে পারে না, এর মতো হতভাগা আল্লাহ দুনিয়াতে কেউ আসেনি। যিনি টাক মাথা, এখন যদিও আমাদের দেশে টাক এক কারণে মানে এটা একটা পেশা হয়ে গেছে, অনেকে ইচ্ছাকৃত টাকও করে। কথা কয় না? সুলসাইরা এটা টাক করে, কি জন্য বলে? আবার কারণ আছে, কারণ টাক মাথাওয়ালারা এই দেশের অনেকেই মনে করে বা বলে
টাকওয়ালা ব্যক্তিরা এই দেশের কোটিপতি, কথা বলে। এই জন্য কিছু লোক আবার টাক মাথা চুল চাইছে বাড়াই দিয়ে টাক বানায়, কিন্তু অথচ এই টাকওয়ালা ব্যক্তিও ওদের কি লজ্জা বোধ করে, যায় আমার মাথায় চুল নেই কেমন দেখে। এই চুল থাকাটা এটা আল্লাহর একটা কি জোরে বলেন নিয়ামত। আর যিনি অন্ধ, আহা, যে ব্যক্তি অন্ধ তার তো আর কোনো কথাই নাই, সে তো বড় কি অসহায়। একজন অন্ধ ব্যক্তি খুবই অসহায়। এই তিনজনকে আল্লাহ নিয়ামত দিবে, এই জন্য নিয়ামত দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছে ওদের কাছে। ফেরেশতাকে পাঠায়া জিজ্ঞেস করছে, এই যাও আমি এই তিন ব্যক্তির কাছে যাইবা, আমি তাদেরকে কিছু নিয়ামত দিব। তো আল্লাহ ফেরেশতা প্রথমেই গেছেন সেই শত্রুগীর কাছে। শত্রুগীর কাছে যখন গেছেন তখন তিনি ফেরেশতা গিয়ে একে মানুষের বেশে, মানে ফেরেশতার বেশে না, মানুষ রূপী হয়ে তার কাছে গেছেন। বলে, তোমার কি কোনো চাহিদা আছে, কিছু চাওয়ার আছে? তো বলতেছে, হ্যাঁ আমার তো একটা চাওয়া আছে। চাওয়াটা বলতে যে আমার যে রোগ, এই রোগটা আমার, এই রোগের জন্য আমাকে মানুষ খুব অপছন্দ করে, আর আমিও ঘুরতে ফিরতে পারি না, মানুষের কাছে যাইতে পারি না, লজ্জা বোধ করি। তো ফেরেশতা করলেন কি, তার হাতে, তার গায়ে হাত তুলে দিলেন। দেওয়ার সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর এবার জিজ্ঞেস করছে, চাওয়ার কিছু আছে তোমার? বলতেছে, ও না, এখানে আমার একটু বলিস। উনি ফেরেশতা রূপী গেছেন। ফেরেশতা রূপী গিয়ে উনি বলছেন যে আমি একজন আল্লাহর পক্ষ থেকে, আমি কি আসছি, একজন ফেরেশতা এসেছি তোমাদের কাছে, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। যাই হোক, ওনাকে যখন ওনার রোগ ভালো হয়ে গেল, গোটা শরীর ভালো হয়ে গেল, এখন জিজ্ঞেস করতেছেন কি প্রয়োজন, কিছু প্রয়োজন আছে তোমার? বলে, হ্যাঁ। তাই কি? কয়েকটা ওট প্রয়োজন আছে। কি? তো ফেরেশতা একটি উটনি দিলেন, দিয়ে চলে গেলেন। সেখান থেকে চলে গেলেন সেই টাকওয়ালার ব্যক্তির কাছে। টাকওয়ালাকে একই প্রশ্ন করলেন। তিনিও বলছেন যে আমি টাক মাথা নিয়ে সমাজে ঘুরতে পারি না, চলতে পারি না। তার মাথায় হাত গুলার সাথে সাথে চুল জায়গায় গেল। নিয়ামত হিসেবে কি চায়? ও বলতেছে আমি একটি গরু চাই। তাকে একটি গাভী দেওয়া হলো। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি অন্ধ। তার কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছেন, তুমি কি চাও? চাওয়ার কিছু আছে? ও বলতেছে, হ্যাঁ আমি তো চোখে দেখতে পাই না, যদি চোখগুলা খুলে যেত তো আল্লাহর এই সমাজ, এই পৃথিবী আমি একটু দেখতাম, আল্লাহর নিয়ামত গুলা দেখতে পাইতাম। ফেরেশতা হাত তুলে দিলেন, চোখ ভালো হয়ে গেল। বলে, কিছু চাওয়ার আছে? তো বলে, হ্যাঁ। তাই কি? ছাগল। ওনাকে একটি ছাগল নিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তিনজনের 3 সম্পদ দিয়ে ফেরেশতা উদাও। বরকতের জন্য, প্রত্যেকের জন্য বরকতের দোয়া করে চলে গেলেন। বহুদিন পরে আল্লাহ বলছেন যে ফেরেশতা আবার যাও, এবার তুমি যাইবা কি মানব রূপী। কি রূপী? এই কথা বলে শেষ করতেছি। কেমন? মানব রূপী। এবার তুমি মানব রূপী যাও। তো বলতেছে, আল্লাহর ওই ফেরেশতা মানব রূপী সর্বপ্রথম ওই শত্রুগীর কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করতেছেন। তিনি বলতেছেন তার কথাগুলো, বলতেছেন, শোনো, আমি একজন মুসাফির, আমি সফরে বের হয়েছি, আমার কাছে অনেক খাবার ছিল, আমার কাছে খাবার ছিল এবং ঘোড়াও ছিল, ঘোড়াটাও নাই, খাবারও নেই, সব খাবারগুলো আমার চুরি হয়ে গেছে। পরীক্ষার জন্য বলতেছে, মিথ্যা না, খেয়াল রাখবেন, এটা আল্লাহ পরীক্ষা করাচ্ছেন।
মানবরূপী ওই ফেরেশতা বলতেছেন আমার সফরের সব হারায় গিয়েছে। তোমার তো দেখা যায় ওটের অনেক ওট, মাঠ ভরা ওট। যদি তোমার এই সম্পদ থেকে যদি একটি ওট আমাকে দিতে, তাহলে তোমার ওটে চরণ করে আমি আমার বাড়িতে বুঝতে পারতাম। দিবা নাকি একটা ওট? এবার ওই শ্বেত রোগী ওটের মালিক তিনি বলছেন কত দিব, আর কত দিব, সম্ভব না, অনেক দিছি, এখন আর সম্ভব না। বলেন তো দেখি আমাদের সমাজেরও আছে না নেই? দেখবেন দেয় আবারও, কেউ দিও কয় কত আর দিতাম, আবার কেউ না দিও বলে কত আর দিতাম। আছে না নাই? তবে যারা প্রকৃত ভাবে দেয় ওরা গেলেই দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত ভাবে যারা দান করে অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য ওরা গেলেই কয় নেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই আছে না না এরকম লোক? গেলে দেয়। আমরা তো খুঁজি, তো আমরা তো খোঁজার অভ্যাস আছে, তো এই জন্য আমরা খুঁজলে দেখি। তো মাদ্রাসার জন্য খুঁজি, এমনি মসজিদের জন্য যেভাবে খুঁজি, দেখো কাছে গেলে আলহামদুলিল্লাহ অনেকের কাছে গেলেই দেখছি দিয়ে দেয়। অনেক কথা বলেন, আবার কিছু লোক আছে অনেক কথা। যাই হোক, এখন ওই মানবরূপী ফেরেশতা বলতেছে ওট দিলে না, তোমার কোমর তো একটু ছিনা ছিনা লাগে, তোমার না এই রোগ ছিল, তোমার তো কিছুই ছিল না, তোমার কাছে এই যে পাইলা তোমার জন্য। কে বলছে এটা? আমার বাপ দাদার সম্পদ। নাউজুবিল্লাহ বলবেন না? কিরকম অকৃতজ্ঞ চিন্তা করে। এখন ওই মানবরূপী ফেরেশতা বলতেছে ঠিক আছে, যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেয়। ব্যাস, ফেরেশতার দোয়া কামলা কাম হবে নি। দ্বিতীয়ত গেলেন এবার ওই কাকলার কাছে, একই কথা বললেন, তিনি একই কথা বললেন, যার কত দিব, এত গরু মাঠ ভরা গরু হয়ে গেল, একটা গরু দিতে পারলো না। একই কথা, এগুলা আমার বাপদাদার সম্পদ। তৃতীয়ত গেল এবার সেই অন্ধর কাছে, অন্ধকে গিয়ে বলল আমি একজন সফরওয়ালা, আমার সফরে আসার পর সব কিছু হারিয়ে গিয়েছে, এখন আমি আমার বাড়িতে ফিরবো, আমার কাছে কিচ্ছু নেই, তোমার কাছে কিছু হবে কিনা, তোমার একটি ছাগল আমাকে দিবে কিনা, তোমার সম্পদ থেকে আমার একটি সম্পদ দিবা কিনা, যে সম্পদ দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছতে পারবো। অন্ধ এবার বলে হ্যাঁ অবশ্যই দেব, এই মাঠের থেকে আপনার কাছে যেইটা ভালো লাগে, যেই পশুটা আপনার কাছে ভালো লাগে সেই পশুটা আপনি নিয়ে নেন। এবারে মানবরূপী ফেরেশতা বলতেছে কি ব্যাপার? হ্যাঁ আমার কিছুই ছিল না, কোন সম্পদ আমার ছিল না, আমি ছিলাম অন্ধ, আমি কিছুই দেখতে পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত হলো আল্লাহ আমার চক্ষুকে ভালো করে দিয়েছেন, আর আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, যার কারণে আল্লাহর কৃতজ্ঞতা আমি কিভাবে শুকরিয়া আদায় করব? যদি আপনার মাধ্যমে একটি বকরি দিয়া হলো আমি আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করতে চাই। দিয়ে দিলেন। এবার ফেরেশতা, মানবরূপী ফেরেশতা বলতেছে শোনো, আমি মানুষ না, আমি একজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে আগে যে আমি তোমাকে দোয়া করতেছিলাম, দোয়া করে গিয়েছি, তোমাদের এই বনি ইসরায়েলের 3 ব্যক্তি পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। 3 জনের মধ্যে 2 জন ফেল, তুমি পাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই কথাগুলা বোঝার দরকার আছে। আরেকটা কথা বলি, 4 বস্তুর কথা শেষ করব, তার আগে একটা কথা বলি আপনাদেরকে, আমার সময় খুব সংকীর্ণ। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিচ্ছেন,
এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে এই যে অর্জন করা, যে শক্তি দিয়েছেন টাকা উপার্জন করা, আপনি দেখেন তো অনেক আল্লাহর বান্দা আছে হাতও নাই পাও নাই, তারপরও আল্লাহ তাকে অর্জন করার এই সুযোগও দিয়েছেন কিনা? কিন্তু যদি নিজে না পারে, এক জায়গায় বসে থাকলো, আল্লাহর কোনো না কোনো বান্দা তাকে সহযোগিতা করে কিনা? তাহলে আমাদের হাত আছে, পা আছে, আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় নিয়ামত। কি বলে ঠিক কিনা? আমি নিয়ামত হিসাবে, আল্লাহর শুকরিয়া হিসাবে আপনাদের কাছে দুটি কথা বলবো। নামাজের আগে বলতে চাই, কারণ নামাজের পরে বললে অনেক আল্লাহর বান্দা আছেন আলহামদুলিল্লাহ অনেক কাজ থাকে তো, যার জন্য চলেও যায়। কারণ 2 রাকাত নামাজই তো বেশি হয়ে গেছে, 4 রাকাত পরেরটা পড়ার সুযোগ কি আছে নাই? ঠিক না? কবলাল জুমা মনে রাখবেন প্রথম, দ্বিতীয় হচ্ছে কি বাদাল জুমা, এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হয়। যদিও আপনার অনেকের ব্যস্ততার কারণে চলে যান, ঠিক না, পড়ে যায়। তার আগে আমি একটা কথা বলতে চাই, এই চৌরাস্তা বাজার জামে মসজিদে কিছু জিনিস অপরন্ত আছে। ওদের সভাপতি সভা আছেন, আমি আজকে 2-3 দিন যাবত খোঁজদামতি পাই না, মনে অসুস্থ ছিলেন, ঠিক আছে।